আচ্ছা, এবার আমাদের পাউন্ড কেকের কাজ। আমি এই বোলটা বসেছি, এটা মাইনাস করে নিলাম। মাইনাস করে আমি এখন 3 ডিম দিয়ে কাজ করব। ডিম কিন্তু এখন মনে করেন শীতকাল, যার জন্য কুসুম কিন্তু দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে না। গরমকাল যদি হয় কুসুম এভাবে ছাড়ার সাথে সাথে অনেক সময় ভেঙে যায়, তখন কিন্তু খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। স্পঞ্জ কেক বানানো খুব ইজি, অনেক সময় কম লাগে, কিন্তু পাউন্ড কেকে একটু সময় বেশি লাগে, ম্যাটেরিয়ালও বেশি লাগে। আচ্ছা, এখানে আমার 165 গ্রাম হয়েছে পাউন্ড কেক। ডিম, পাউন্ড কেকের নিয়ম হচ্ছে আপনার ডিম যা থাকবে চিনিও তাই দিতে হবে, ময়দাও তাই দিতে হবে, সমান পরিমাণে হবে। আর যত কাজ করব আমি, যতবার কাজ করব ততবার মাইনাস করতে করতে যাব, নাহলে আমাদের হিসাবে কিন্তু ভুল হয়ে যাবে। 165 গ্রাম আমাদের ডিম হয়েছে, তাহলে 165 গ্রাম আমরা এখানে চিনি নিব। বলছি ডিমের পরিমাণ একটু বেশি থাকলে সমস্যা নাই, কিন্তু চিনি আর ময়দার পরিমাণ যদি বেশি দিয়ে দেই তাহলে কিন্তু কেক হার্ড হয়ে যাবে। পাউন্ড কেকের হিসাবটা টোটালি আলাদা, আর স্পঞ্জ কেকের হিসাবটা কিন্তু টোটালি আলাদা। আমাদের রেসিপিতে আছে 125 গ্রামের ক্ষেত্রে 110 গ্রাম যাবে ময়দা, আর 15 গ্রাম যাবে কর্নফ্লাওয়ার। টোটাল হলো 125। এইবার আরো থাকছে কত, 65 থেকে 25 বাদ দিলে হচ্ছে 40। তাহলে এখানে নিব আমি 65 গ্রাম, তাই না, 60 আর 5 গ্রাম নিব কর্নফ্লাওয়ার। এটা কিন্তু আমি ডিম হিসাব করে দিছি, আমি আপনাদের রেসিপি দিব, রেসিপি অনুযায়ী কাজ করবেন। আর যদি ডিম ওয়েস্ট না হওয়ার জন্য আপনারা কাজ করেন তাহলে ক্যালকুলেটার নিয়ে বসবেন, ক্যালকুলেটার ওয়াইজ কাজ করতে হবে। 125 গ্রামের ক্ষেত্রে আমরা নেই 5 গ্রাম বেকিং পাউডার, এখানে আমরা নিব 2 গ্রাম বেশি। বেশি নিলে আমার বেশি ফুলে যাবে। এই মেজারমেন্ট স্কেল কেউ না নিলেই ভালো হয়, মানে এই মেজারমেন্ট স্কেল কাজ করতে করতে অফ হয়ে যায়। দেখেন আমার কিন্তু সব মাপা হয়ে গেছে, এখানে আমি একটা জিনিস মিস আছে, আপু ওই দুধটা নিয়ে আসি। এখন আমি কি করব, এই পুরাটুকুই এরপরে বসাবো, বসাই নিয়ে আমি এটা মাইনাস করে দেবো। আমি এখানে নিব দুধ 10 গ্রাম, 10 গ্রাম গুঁড়া দুধ নিব। এটা কেকের টেস্টটা একটু বাড়ায়, আমরা কিন্তু 1 গ্রাম বেশি হয়ে গেছে, থাকুক সমস্যা নেই। এখানে শুকনো উপকরণ আমরা কয়টা নিলাম, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, গুঁড়া দুধ 4টা, চিনি আর নিছি ডিম 4 আর 2 6, আর নিব ভ্যানিলা এসেন্স আর হচ্ছে তেল। তেলটা এখন পরিমাপ করতে হবে, এটা ছেলে ফেলতে হবে, এটাতে নেব আমি তেল। ওটা ছেলে ওটাতে একটু বানাই ফেলেন। আচ্ছা নিব কত, 165 গ্রাম তেল, কারণ আমাদের ডিম হয়েছিল 165, চিনি হয়েছে 165, ময়দা নিচ্ছে 165, ময়দাতে কিন্তু অনেক কিছু আছে, শুধু এক্সট্রা গেছে দুধটা, তাহলে তেলও নিব 165, বেশি হয়ে গেছে।
তেল দেখেন এখানে 7 গ্রাম তেল বেশি হয়ে গেছে, আমি তো তেল ঢালতে পারতেছি না। তাহলে আমি এখানে যখন তেলটা আমি ইউজ করব একটু কম করেই দিব। বেশি দিয়ে দিলে আবার দেখা গেল যখন কেকটা খাইতে যাবে মানুষ তখন হাতে তেল পড়বে। আচ্ছা, মাপার কাজ শেষ। ভ্যানিলা এসেন্সটা পরে দিব। ওই যে ডিম যখন হয়ে গেছিল যেভাবে দিছিলাম ঠিক সেইভাবে দিব। হ্যাঁ, ফেলা গেল। এখন আমি ডিমের কুসুমটা উঠায় নিচ্ছি। যখন আমরা বিট করতে যাব তখন কিন্তু আমাদের পাত্র বলেন, তারপরে হচ্ছে বিটার স্ট্যান্ড বলেন, সবকিছু কিন্তু শুকনা থাকতে হবে। যদি ভিজা থাকে, একটুও পানি থাকে, তাহলে কিন্তু এই ডিমের পানির মধ্যে পানি গেলে আর সেই ডিম কখনো ফোম করতে পারবে না। সেজন্য কাজ করতে হবে আর জিনিসগুলো মুছতে থাকতে হবে যেন কোনো পানি না থাকে। পানি থাকলে ফোম ভালো করে হবে না। আবার বিটটা একটু ভালো করে দেখেন যে আমি কিভাবে বিট করি। তখন তো কুসুমের পানি অল্প ছিল, এখন কিন্তু একটু বেশি আছে। আচ্ছা দেখেন, বুঝলো তো এখানে কিন্তু কোনো পানি নাই, একদম পুরো ফোম। এখন যখন একদম পুরো ফোম হয়ে যাবে তখন আমি চিনি অল্প অল্প করে দিয়ে বিট করব। এখানে কিন্তু আমার চিনির পরিমাণ 165 গ্রাম আছে। সেক্ষেত্রে আমি যে বুঝাই দিয়েছিলাম যে চিনিটাকে ঢেকে দিতে হবে, নাহলে কিন্তু চিনি ছিটকে ছিটকে পড়ে যাবে। এই যে ঢেকে দিলাম, দিয়ে দেখেন চিনি বিট করার পরে খুব স্মুথ একটা ফোম আছে। চিনির দলা যদি থাকে তাহলে কিন্তু ফুটে থাকে। হ্যাঁ, চিনিটা যেরকম দানা দানা থাকে ঠিক ওরকম দানা দানা ফুটে থাকে। খুব স্মুথ একটা ফোম হয়েছে, সেহেতু বোঝা যাচ্ছে যে চিনি বিট হয়ে গেছে। চিনিটাকে ঢেকে নিলে খুব সুন্দরভাবে বিট হয়। হ্যাঁ, ঢেকে খাড়া করে বিট করবেন। খাড়া করে বিট করলে
চিনির দানা থেকে গেছে। দেখেন এখানে বোঝা যাচ্ছে চিনির দানা। এই চিনির দানাটুকু এখন আর বিট করলেও আপনি করতে পারবেন না, নরম করতে পারবেন না। এটাতে যখন আমরা কুসুম মিক্স করব তখন এটা নরম হয়ে যাবে। আর এটা পাউন্ড কেকে যদি আপনি চিনির দানা মিক্সড না হয়েছে তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কারণ পাউন্ড কেকটা হচ্ছে স্পঞ্জ কেক থেকে একদম ভিন্ন, ওটা নিজস্ব গতিতেই হয়ে যায়। ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার দেখেন আমরা কুসুম যখন দিব, 3 ডিম হোক 4 ডিম হোক আর যাই হোক, 2টা ডিম ছিল বলে আমরা কিন্তু 2টা কুসুম একসাথে দিয়ে দিছিলাম। যখন 3টা বা 2টার অধিক থাকবে তখন প্রথমে দিবেন 2টা, দিয়ে আগে বিট করবেন। দেখছেন চিনি অনেকটা গলে গেছে। এবার ভ্যানিলা এসেন্স আর তেল দিলে আরো গলে যাবে। লাগাইছি কি এটা বুঝলাম না। আচ্ছা, আমাদের পাউন্ড কেকে নিয়ম আছে 1 চা চামচ দেয়া। 1 চা চামচ মানে 5 গ্রাম। তাহলে 5 গ্রামের সামান্য একটু বেশি দেবো, কারণ আমাদের ব্যাটারটা ছিল কত 165 গ্রামের ব্যাটার। এই যে আমি 7 গ্রাম মতো আন্দাজ করে দিয়ে দিচ্ছি। আমি ভ্যানিলা এসেন্স বা যে কোনো ফ্লেভার বলেন না কেন, যদি অল্প দেন কোনো সমস্যা নেই, কিন্তু যদি অতিরিক্ত দিয়ে দেন তাহলে কিন্তু টেস্টটা তিতা লাগবে।